কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটাকে ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। চলুন, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে, আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি বাবা? আরে ভাই কথা বলুন না একটু। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন মালটা কেমন আছে? দেখেন, একবার দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। বাবা, আমার গাড়িটা তো ভেতরে ঢোকেনি, আনিনি, রোডে আছে, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। বাস্তবটাই বলে যাচ্ছে কচুয়া কাপুরের মানুষকে, একটু বসে মূল্যায়ন করুন। মানুষ যখন মারা যায়, মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর থেকে সর্বপ্রথম ওর দেহের যে অঙ্গটা পচন ধরে, সেই অঙ্গটার নাম কি জানেন? নাক। নাক, নাক। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। কি ভাবলেন? এরপরে আসছি 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্লেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কিছু হাড় ছাড়া বাকি হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দর যুবকেরা, তোমাদের দেহ কোথায় গেল? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম। তো আমি এই ওয়াজটা যখন করেছি লেকচার দিতে গিয়ে, যে এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, তখন বন্ধুটা আমাকে বলছে অতগুলো লোকের সামনে, ভাই এটা কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর। আপনি তো জানেন আমরা বাড়িতে 4 জন কলেজের প্রফেসর। 4 জনের মাইনে একত্রিত করলে 1 মাসে 5 লাখ টাকার উপরে হয়। আপনি বললেন জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়। অতগুলো মানুষের সামনে উদাহরণটা দিয়েছিলাম, একটু শুনে নিন। বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন, সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত দাম ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, তার দাম হলো 1 থেকে 150 টাকা। এই জীবন শুরু হলো তোর 150 টাকা। আর যেদিন মারা যাবি, যদি লাশটা পাওয়া যায়, লাশ যদি পাওয়া না যায় তো হয়ে গেল, যদি লাশটা পাওয়া যায়, তোর যে কাফনটা পরানো হবে তার দাম খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত, চোখ, কান, নাক, মুখ, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে জায়গা, জমি, গাড়ি, বাড়ি, বিল্ডিং, বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো, শরীরটা খুব অসুস্থ কাঞ্চো, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো। যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়ি থেকে একটু ভাববেন, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না বাবা, হ্যাঁ, দয়া করে হাতগুলো একটু ছেড়ে দেন তো, ছেড়ে দেন না। প্রত্যেকের হাতগুলো দেখুন, আমার দিকে তাকান, আঙুলগুলো মোড়া দেখুন। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, দেখুন প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। দেখুন কেন আঙুলগুলো মোড়া কেন? কোনদিন ভাবেননি। শুনেন, আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। এই জন্য ন্যাচারালি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। তো আল্লাহ পাক আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। খুলতে বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তখন আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তাহলে দুই হাতের তলায় কেন করলেন? ডান হাত বাম হাত করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর তোমার ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, এখানে বসে বসে মূল্যায়ন করুন কচুয়া খাপুরের মানুষ, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন লোকটা নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, মরণের 2 বছর আগে, মরণের 2 বছর আগে ব্রেনটা হয়ে গিয়ে পাগলা হয়ে গিয়ে নিজের পায়খানা নিজে খেয়ে মরে গেল। আবার দেখবেন লোকটা সারা জীবন নামাজ রোজা করেনি, কিচ্ছু করেনি, মরণের আগে কোন এক আল্লাহওয়ালা লোকের পাশে থেকে, হাক্কানি আলেমদের পাশে থেকে নিজেও আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। কি ভাবলেন? যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম না আমরা, প্রত্যেকের একটাই নাম দেয়া হয়েছিল, কি জানেন? বেবি। কি বললাম? কি বললাম? বেবি। দেখবেন ডাক্তাররা লেখে বেবি, আর ব্র্যাকেটে লেখে এম আর এফ, বেটা মেল আর ফিমেল ব্র্যাকেটে লেখে, নাম লেখে না, ডাক্তাররা নাম লেখে না, বেবি বলে লিখে দেয়। আমরা প্রত্যেকে যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, ছেলে মেয়ে নারী পুরুষ, ডাক্তাররা একটাই নাম দিল, বেবি বেবি। আর যেদিন আমরা সবাই মরে যাব, সকলের একটাই নাম, কি বলুন তো? লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, বাঁশ 2 রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর আরেকটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন? হ্যাঁ? আর মাটি দিতে কোনোদিন দেখেছেন? কবর দিতে। তা একটা বাঁশ যায় কি চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ভুল বললাম বুঝি না? কোরআনে আছে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। কত জায়গায় বললাম বাবা? 82 জায়গায় আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গা বললাম লেখাপড়ার কথা আছে? 92, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন কচুয়া খাপুরের মানুষ? লেখাপড়ায় পিছিয়ে কেন? শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে।
ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় ও কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। আপনি কোথায় আছেন? আপনি তো লেখাপড়ায় পিছিয়ে, গবেষণাতে পিছিয়ে, সব দিকেই পিছিয়ে আছেন আপনি। রাগ করবেন না কেউ, বাস্তবটাই বলছি। এই দেখুন, এই কচুয়া খাঁপুর গ্রামে, মা বোনেরা শুনে নিন, এই কচুয়া খাঁপুর গ্রামে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এখন আপনারা বলবেন, হুজুর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, লেখাপড়া শেখাতে পারিনি ছেলেকে। ওটা কোনো কজ নয়। মনে রাখবেন, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি আপনি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি মারা গেছেন আবু পাকির জয়নাল আবেদিন এপিজে আব্দুল কালামের বাপের মতো গরিব নাকি? কি কজ দেখাচ্ছেন? ভারতের একজন মিসাইল ম্যান অভাবের সংসার থেকে উঠে এসেছে, এসে আজ ভারতের একজন মিসাইল ম্যান হয়ে গেল, পৃথিবীকে জানিয়ে দিয়ে চলে গেল। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনা করার আগে কথাগুলো একটু বলছি, রেগে যাবেন না বাপ। চলুন এগিয়ে যাই, একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। এবারে আসছি মসজিদ কমিটি। দয়া করে আপনাদের বলে যাচ্ছি হাতে ধরে, কচুয়া খাঁপুরের মানুষদেরকে, যাকে তাকে মসজিদের কমিটি করবেন না, গোনা হবে, গোনা হবে বাবা। কিন্তু যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি হতে গেলে কটা কোয়ালিটি থাকতে হবে একটু শুনে নিন। বলবো বলবো আপনাদের অ্যাটেনশন দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। এমনি বলবো, এমনি মেচিমেচি বললাম, একটু হাসি চলে। মনে রাখবেন, আপনারা খাবার মাঝে চাটনি খান। আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। খাবার মাঝে চাটনি খান, বিরিয়ানি খেতে খেতে স্যালাড খান। কেন খান? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন, চাটনি খেলে মুখটা ছেড়ে যাবে। তো আমার বক্তব্যের মাঝে মাঝে একটু করে চাটনি দেবো, স্যালাড দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, ধনে পাতা চটকে দেবো, লেবু চটকে দেবো। টেনশন মোটে নেবেন না, চলুন এগিয়ে যাই। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে? বাহ, রাগ করবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, বাস্তবটাকেই তুলে ধরছি। ধরুন জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে বাংলা মদ খেয়ে, মানে মদের গন্ধ বেরোচ্ছে গাল থেকে। জুম্মার টাইম হয়েছে, ছেলেটা মসজিদে উঠেছে, জুম্মার নামাজ পড়ে মদের গন্ধ বেরোচ্ছে। কিন্তু আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। প্লিজ অ্যাটেন্ড বাবা, ডু নট লাফিং, হাসবেন না, একটু দাঁড়ান। আপনি ভাবলেন কি করে, আপনি ভাবলেন কি করে আমি এখানে ক্যাজুয়াল ওয়াজ করব? আমার পাশে একজন শিক্ষক হেডমাস্টার বসে আছে, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীরা বসে আছে। আপনি ভাবলেন কি করে আমি ক্যাজুয়াল এখানে ওয়াজ করছি? কি ভাবলেন? চলুন এগিয়ে যাই। তো আপনারা তাকে কি করবেন? সাধারণত তাড়িয়ে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান,
হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ, কচুয়া খাঁপুরের মানুষ, উস্তি থানার অন্তর্গত কচুয়া খাঁপুরের মানুষ, কত ভালো মানুষ, আমার আগে জানা ছিল না। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা না, আমরা এমন মানুষ, আমরা কেমন মানুষ জানেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার কথা? নিজে পাপ করে করে না পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন মাপিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে সংগ্রামপুরে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে উস্তি থানার লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি, ওই আটা চালে স্যার কি বলেন মা বোনেরা? চালন, চালা, 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 আমি খালি চালনি বলি, যাই হোক, চালা, চালা। আচ্ছা, চালার পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা, একটা। তো চালা একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালা। কাকে বলছে? সূচকে বলছে। চালা একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালা, চালা সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোরটা দে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, অসুবিধা চলে যাচ্ছেন নাকি ভাই? ঠিক আছে, যাক আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কার শুনে নিন। এই যুবক ছেলেরা শুনে নাও, যুবকদেরকে বলছি, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, এই যুবক ছেলেরা শুনে নাও, যুবতী মেয়েরা শুনে নাও, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তোমার ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর জীবনে যদি প্রতিষ্ঠিত হতে না পারো, সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। কি বললাম বাবা? ইতিহাস আর পরিহাস, এই দুটো শব্দ মনে রাখুন। ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে ঠাট্টা। হে যুবক যুবতীরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার সুন্দর ড্রেসটা হবে লোকে পরিহাস। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন এগিয়ে যাই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি, সূরা জিন 29 পারা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন, মসজিদগুলি আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এরপরে আসছি, আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে, যার ঘর সেই কমিটি করবে।
তা কোরআনে তো আল্লাহ কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না, বক্তারা আপনাদেরকে বলেনি, তাই আপনারা জানেননি। চলুন কোরআনে কোথায় লেখা আছে মসজিদ কমিটি করতে হবে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে মসজিদ কমিটি হতে গেলে আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা কটা? 5টা গুণ। কোরআন বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর কোরআন শোনার পরে একটু সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। এর আবার ব্যাখ্যা যদি করি না অবাক হয়ে যাবে, একটু করব ব্যাখ্যা, করব? আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, এই দেখেন ধরা পড়ে গেছে, রাগ করবেন না। আল্লাহর নবীর কাছে না, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, তো নবীর কাছে কিছু লোক এসেছে, এসে বলছে হে নবী আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তা নবী বললেন তাই নাকি, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও, জিবরাইল চলে যাও। আমার নবী সাদামাটা মানুষ, এরা বলছে এদের মুখের কথা, শুধু এরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তর থেকে আমার বিশ্বাস করে না ওরা। সঙ্গে সঙ্গে জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা নাজিল হলো কি ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। গোত্রের কিছু লোক এসে বলল আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলে দাও, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, বরং তোমরা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমানটাই প্রবেশ করেনি। এই কথা, এই আয়াত যখন নাজিল হলো না, তখন নবীজি জিবরাইলকে বললেন ও ভাই জিবরাইল, ওরা তো আমাকে বললো এক্ষুনি আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, ওরা তো বললো। আল্লাহ বললেন নবী ওটা ওদের মুখের কথা, জাস্ট মুখের কথা, অন্তরের কথা নয়। বলে আল্লাহ কি করে বুঝবো, কি করে বুঝবো? কি সুন্দর আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বোঝাচ্ছে, দেখুন, রাগ করবেন না কেউ। আল্লাহ বলছেন নবী দেখবেন ও ওদের ঈমানটা কেমন। চলো ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দারা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত, ঠিক না বেটি? চলেন এই যে, আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেবো, ভাই দেবো কি বাস্তবের সঙ্গে কোরআনের আয়াত।
আমার মা বোনেরা একটু আস্তে, মায়েরা বোনেরা একটু আস্তে। একটু আস্তে মা, আস্তে করছে করছে। মামা মা একটু আস্তে মা, হচ্ছে হচ্ছে করছে, করে দিচ্ছে। এক মিনিট দাঁড়াও বাবা, একটু দাঁড়ান না, সব ওয়াজ করবো বাবা, একটু দাঁড়ান। চলো চলো। এরপরে আমরা এতক্ষণ আলোচনা করছি আল্লাহ, তাই তো নাকি? বলুন না। আরে যার আলোচনা করছি তার পরিচয় তো জানি না। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে চারটে। কটা কটা কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। যতদিন আপনারা বেঁচে থাকবেন পৃথিবীতে, দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটি। এই কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কি করতে? চারটি কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 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 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কি ভাবছেন? চলো। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নারী পুরুষ উভয়কেই বলছি, আমাদের দেহের মধ্যে মা বোনরা শুনে নিন, 4টে জিনিস আল্লাহ দিয়েছে গুরুত্বপূর্ণ। বাড়িতে গিয়ে আজকে 4টে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছে ব্রেন দিয়েছি ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারামারি চিন্তা করিস নি। 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট দিয়েছি, হার্টটাকে যত্ন করবি, ব্লক না হয়ে যায়। 3 নাম্বার হলো লিভার, তো লিভারটা দিয়েছি যত্ন করবি। এই পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি লিভারকে ঠিক রাখার জন্য। 1 নাম্বার হলো পেঁপে, পেঁপে কি বললাম? পেঁপে। আর 2 নাম্বার হলো বাতাবি লেবু। এরপর আল্লাহ বলছেন 4 নাম্বার অর্গানটার নাম হলো কিডনি। আমি 2টো দান করেছি তোকে, ছাকনি, কিডনি। একটা যদি কোনো মতেই খারাপ হয়ে যায়, আরেকটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে মাল শেষ, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। অনেক মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কি নারী কি পুরুষ, অনেক নারী পুরুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটা পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন? ওয়াজটা কি জানেন? ওয়াজটা চিৎকার চেঁচামেচির নাম নয় বাপ। ওয়াজটা হলো কি জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনতে হবে, বুঝতে হবে, আর কাজে পরিণত করার নাম হলো ওয়াজ।